আজকে দুপুরে কি খাবার ইচ্ছা আছে তোমাদের? হ্যাঁ আমি না, তোমরা বলো না, তোমরা আনন্দেই বলো কি খেতে চাও তোমরা? কি বিরিয়ানি ভালো হয়? আল্লাহর কাছে দোয়া করবে, ঠিক আছে? ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করো। আর আমিও ইনশাল্লাহ দেখি কোথায় যাই, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কোনো খাস বান্দা থাকে, আল্লাহ তাআলা যদি ওনাদের উপর রহম করে, যদি কেউ কিছু দেয়, ঠিক আছে? এই বাবু কই? আসো এখানে আসো। বাবু ওই মাস্টার লাবিবের বাড়ি কোথায়? ওই যে ওই ট্রেকটা আছে, ওইটা হচ্ছে ওনাদের বাড়ি। আচ্ছা, অফিসটা আছে, অফিসটা একটু ওই সাইডটার দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো কি হয়েছে? হ্যাঁ ওই মাস্টার সাহেব একটু মাদ্রাসার জন্য এসেছিলাম, দু চারটে কথা বলবো বলে এসেছিলাম। হ্যাঁ আসুন বসুন, কি হয়েছে বলুন। আমি আপনার কাছে এর আগেও অনেকবার এসেছিলাম মাদ্রাসার জন্য। মাদ্রাসা দারুল উলুম বারাঘর বিশিপুর উলুবেড়িয়া যে মাদ্রাসা আছে না মাস্টার সাহেব, ওই মাদ্রাসার জন্য এর আগে আপনার কাছে আমি 2-3 বার এসেছিলাম। তো যাই হোক, আমি আপনার কাছে এসেছি, আমাদের মাদ্রাসার কিছু কাজ চলছে এখন, বর্তমান মিস্ত্রিও কাজ করছে, কিছু আমাদের পয়সা কড়িরও দরকার ছিল, আর মাদ্রাসার ছেলেদের খাওয়া দাওয়ার খরচা পানিরও একটু ব্যবস্থা ছিল। বড় আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম, আপনি যদি কিছু হেল্প করতেন। আপনার যখন তখন চলে আসবেন, আপনাদের টাইম গেন নেই কিছু, পরে আসবেন। যান এখন যান, এখন যান। মাস্টারমশাই দেখুন না, কিছুটা ব্যবস্থা করে দেন না মাস্টারমশাই, আপনার কাছে অনেক দূর থেকে এসেছি কষ্ট করে। আপনার মধ্যে দিনে কত হুজুর আসে, আমি কতজনকে দেখবো। যান যান, এখন হবে না, পরে আসবেন। যান, একবার হবে না? না এখন হবে না, যান পরে আসবেন। কি বিরিয়ানি ভালো হয়? বিরিয়ানি? জি। কই আমি কি করছিস? এই তো বসে আছি। ভালো আছিস? শরীর ভালো আছে? আসসালামু আলাইকুম। এবার আমি এখন জানি, আপনাকে চিনতে বললাম। কি হয়েছে? কি হয়েছে রাবি? কি হয়েছে? এই তো মাদ্রাসার জন্য এসেছিলাম। মাদ্রাসা চলবে? কি হয়েছে? মাদ্রাসার কাজ চলছে বিশিপুর মাদ্রাসায়। আচ্ছা আর বাচ্চাদের খাওয়া দাওয়া একটু অল টাইম যাচ্ছে তো, আচ্ছা আচ্ছা। এই জন্য একটু মাস্টারমশাইয়ের কাছে এসেছিলাম, যদি কিছু হেল্প করতো মাদ্রাসার জন্য। বাবু বলছে এখন চলে যাও, পরে আসবে। আচ্ছা ওগুলো বলা ঠিক না, কারণ তারা দিনের প্রতিষ্ঠান থেকে এসছে, তারা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে এসছে, আমরা তাদেরকে ফিরে দিতে পারি না। হ্যাঁ এটা ঠিক যে আমাদের কাছে দিনে 10টা লোক আসছে, 5টা লোক আসছে, তারা তাদের উদ্দেশ্য নিয়ে আসে না, তারা মাদ্রাসার বাড়ানোর জন্য বা তাদের মাদ্রাসা এই করার জন্য আমাদের কাছে আসছে। তো হুজুর আপনারা একটু দেখুন যে একদিনে যদি 10টা হুজুর আসে, আমরা কজনকে দেখব? দেখুন বাবু, আমরা তো মাদ্রাসায় প্রয়োজন পড়েছে, এই বাবুর কাছে 3-4 বছর এসেছি তা না, হ্যাঁ ওই জন্য একটু আসলাম, জানি কিছু যদি হয় আল্লাহ তো ব্যবস্থা করে দেবে অবশ্যই। অবশ্যই অবশ্যই, কিন্তু সে ঠিক আছে। এবার আমরা একটা কথা বলি, দেখুন আমরা এখানে বসে থাকি, দিনে 10টা-15টা মাদ্রাসার ছেলে ও হুজুর আসছে, কালেকশন, জলসা কালেকশন, এর কালেকশন, ওর জন্য এর জন্য, মাদ্রাসার ছেলেদের পাগড়ি, এর পাগড়ি। দেখুন আমরা কতজনকে কী করবো বলুন? আমরা যদি দিনে যদি 10 জনকে 15 জনকে আমরা যদি করি, আমাদের কত ইনকাম আছে মাসে? কী কাজ আমার হচ্ছে মাদ্রাসার, কী কাজ হচ্ছে? মাদ্রাসার অজুখানা আর গোসলখানার খুবই প্রয়োজন, ছেলে বেড়ে গেছে, আর মাদ্রাসার এত প্রয়োজন, সেটা মানে কারো কাছে হচ্ছে না, আপনাদের কাছে এই জন্য আসলাম। আচ্ছা আপনার কোন মাদ্রাসা থেকে এসেছেন? ওই যে বিশিপুর মাদ্রাসা থেকে, বারাগড়। বিশিপুর উলুবেড়িয়া, বিশিপুর বারাগড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের হ্যাঁ ওখানে কাগজপত্র ওদের সব রেডি আছে, দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব রেডি আছে। হ্যাঁ ওখানে আমি একটা হাফিজ সাহেবকে চিনি, যে আমার খুব চেনা পরিচয়, হাফেজ রফিকুল ইসলাম। জি জি, ওনার মাদ্রাসা। দেখো মাস্টার সাহেব মাদ্রাসা থেকে এসছে, তারা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসছে, নিশ্চয়ই তাদের মাদ্রাসার কাজ চলে হয়েছে। মাদ্রাসা মানে তো আমাদের দান নিয়ে তারা চলছে, নাকি তারা নিজস্ব আমাদের কাছে দান নিয়ে জিনিস প্রতিষ্ঠান। আর ওই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, ভাববে দুনিয়া কিয়ামত হয়ে যাচ্ছে, কিয়ামত আলামত। আর মাদ্রাসা এমন একটা জিনিস, দিনে প্রতিষ্ঠান, ওখানে আমাদেরকেও যেতে হবে, গিয়ে দেখতে হবে, তাদেরকে সাহায্য করা উচিত, আমাদের যেতেই হবে। তো দেখো এসছে, ঠিক আছে হুজুর, আমার জন্য এটা নিয়ে এসে বিল কাটুন, আমি কিছু হাতিয়ে দিচ্ছি, বিলটা কাটুন, তো টাকা আমি ফোন পে করে দেবো, এখন আমার কাছে ক্যাশ নেই। মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার আছে, ওটা দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বিলটা কেটে দিন এখন। আর আমি মাস্টার সাহেব একটু হেল্প করার জন্য মাদ্রাসা থেকে এসেছি, দেওয়া উচিত। আর কোনোদিন মাস্টার সাহেব একটা কথা আপনাকে বলি, কোনোদিন কাউকে অপমান করবেন, টাকা আছে বলে কেউ অপমান করবেন না। সে আপনার কাছে এসছে, নিশ্চয়ই তার কোনো অসুবিধা হয়েছে বলে আপনার কাছে, না তো আসার কোনো কারণ ছিল না।
সেও ইনকাম করতে পারতো, তারও ইনকাম করার ধান্দা ছিল। ও মনে করলে কাজ করতে পারতো, ও ইনকাম করতে তোমাদের মাস্টার বলে মাস্টারই হতো, ও ওই লাইনে পড়েছে, মাওলানা নিয়ে পড়েছে, মাওলানা হয়েছে। এটা আমাদেরকে ভাবতে হবে। ওই জন্য করে বলছি কোনোদিন কাউকে অপমান করবো না। আসলে না দিতে পারবেন ভালোভাবে সম্মানের সাথে বলবেন যে হুজুর মাস্টার এখন পারবো না। বাবু আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহির হোসেন ঘোরামি। মোহাম্মদ জাহির হোসেন ঘোরামি। আচ্ছা, আপনি কত কি দান করছেন নাকি? আমি এটা আমার আব্বার নামে দেবো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার আব্বার জন্য একটু দোয়া করে দেবেন মানুষ। জি, ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা আপনার আব্বাকে জান্নাত বাসিয়ে দিন। আর ওই আচ্ছা কত ঠিক আছে, এখন তো আমাদের টাকা পয়সা খুবই কম। আচ্ছা ঠিক আছে, 4,000 টাকা দিন। আর ইনশাআল্লাহ পরে যখন মাদ্রাসায় একবার যাবো আপনার নাম্বার নিয়ে মাদ্রাসায় গিয়ে আসবেন না, হিসেবে আসবেন আপনি। ঠিক আছে, আচ্ছা আপনি তাহলে ওই মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বারে পেয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে মাস্টার সাহেব আপনি কিছু দেবেন যদি দেন না তাহলে। মাদ্রাসার এই যে অ্যাকাউন্ট নাম্বার আছে হুজুর, হাজি সাহেব এই যে অ্যাকাউন্ট নাম্বারটা, এখানে নাম্বার ফোনপে নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, এখানে ফোনপে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে, এতে পেটে দেবেন। ঠিক আছে ঠিক আছে হাজি সাহেব, আসি, দোয়া করবেন। ঠিক আছে হুজুর, তাহলে যান, তাহলে পরে আসবেন তাহলে। জি জি। আসসালামু আলাইকুম। আচ্ছা মাস্টার সাহেব কিছু দিয়েছেন? কেন আপনি দেননি কেন? তিনি প্রতিষ্ঠান থেকে এসছে, কিছু দেবেন না? যত মাদ্রাসা থেকে আসুক কিছু না কিছু দেবেন, তাদেরকে সাহায্য করবেন। কেননা মাদ্রাসা মানে দিলে আপনাদের শেষ হবে না, ওটা বরকতের জিনিস। আল্লাহ দুনিয়াতে না দিলে আখিরাতে আপনাদেরকে দেবে, শিওর। এটা দেন, কিছু দিয়ে দেবেন। ঠিক আছে, আমার জন্য একটা বিল কাটে। ওই তাহলে এলাকাটা বিল কেটে দেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুই আমাদের মাস্টার সাহেব যদি খুব খাস করে দোয়া করেন, আমি খুব পেরেশানির মধ্যে আছি। ঠিক আছে, আল্লাহ তাআলা মাস্টার মশাই আল্লাহ উনি একটা নতুন ব্যবসা শুরু করেছে, ব্যবসাটা খুব এখন হচ্ছে, ওই জন্য করে ওনার জন্য ঠিক আছে। দোয়া দান করবেন। মাস্টার মশাই আপনার নামটা কি? মাস্টার লাবিব খান। মাস্টার লাবিব খান। হ্যাঁ, ও তাহলে ওইটা কি দান? হ্যাঁ দান করছি। আচ্ছা ঠিক, কত দিব? 5,000 টাকা দেন। ঠিক আছে মাস্টার মশাই, ওই হয়ে তাহলে আমাদের হ্যাঁ টাকাটা এখন নেই, এবারে ফোন পাঠিয়ে দেবো, আপনার নাম্বারটা তো নিয়ে নিচ্ছি। মাস্টার মশাই এই মাদ্রাসার যে অ্যাকাউন্ট নাম্বার আছে না, এই অ্যাকাউন্ট নাম্বার আর এখানে ফোন পের নাম্বার আছে, আমাদের মাদ্রাসার বড় হুজুরের আছে, সেক্রেটারি সাহেবের নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, এই যে এতেও পাঠাবেন, অসুবিধা নেই। ঠিক আছে মাস্টার মশাই, দোয়া করবেন। আর আচ্ছা আচ্ছা আসি। হ্যাঁ ঠিক আছে, আসসালামু হ্যাঁ আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে যান, তাহলে দোয়া করবেন। আচ্ছা যেটা আমরা এটা সিরিয়াস কেউ নেবেন না, এটা জাস্ট আমরা এমনি করলাম। কেননা এখন দুনিয়ার মাহলে যা দেখা পাচ্ছি আমরা, যে এখন কিছু কিছু আলেমরা ধাক্কা খাচ্ছে, বা কিছু কিছু মিথ্যের আলেমরা, মানে মিথ্যে মিথ্যে মাদ্রাসা নেই, মসজিদ নেই, কিছু নেই, নামে ওই নামে কালেকশন করা, মাদ্রাসা মসজিদের বদনাম, আলেমদের বদনাম। আমরা এটা সবাই মিলে খেয়াল রাখবো। আমরা এটা জাস্ট সিরিয়াস কেউ নেবেন না, আমরা এটা জাস্ট করলাম। কি হবে স্যার? হ্যাঁ। ঠিক তো? আর ভিডিওটি করতে অনেক কষ্ট লেগেছে, অনেক সময় লেগেছে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই। আর অবশ্যই ভিডিওটা বেশি হয়েছে আপনারা ভালোবাসা দেবেন। ঠিক আছে, আমাদের সাথে আপনারা আসসালামু আলাইকুম থাকুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আপনাদের আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও পাঠাবেন, ঠিক আছে, ঠিক আছে। ইসলামিক ভিডিও।